আজকের কত 2025 সাল 1191 সালে ভারতবর্ষে একটি যুদ্ধ হয়েছিল। যুদ্ধ জাং কার সাথে যুদ্ধ হয়েছিল জানেন? যুদ্ধটা হয়েছিল মিস্টার মইজুদ্দিন ঘুরি ওরফে মোহাম্মদ ঘুরির সাথে মিস্টার পৃথ্বীরাজ চৌহানের সাথে একটি যুদ্ধ হয়েছিল না? আপনার মনে নেই? তখন খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে অবস্থান করছেন। খাজা গরিব নওয়াজ আজমেরের রাজস্থানের জমিনে উনি তখন অবস্থান করছেন। ঠিক সেই সময়ে রাজা পৃথ্বীরাজ চৌহান ইনি ওই দিল্লি থেকে শুরু করে রাজস্থান আজমেরের উপর এনার কিন্তু রাজত্ব ছিল। রাজত্ব যুদ্ধের আগে যখন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন তারাগড় পাহাড়ে এসে ওনার আস্তানাটা কিনেছিলেন, ওনার আদর্শ দেখে, ওনার চেহারা দেখে, ওনার কথাবার্তা শুনে, ওনার আখলাক দেখে ভারতীয় হিন্দুরা এরা হাজারে হাজারে খাজা গরিব নওয়াজ হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা খাজা হুজুরের দরবারে যাই, এখন যাই তো খাজা হুজুরের দরবারে যাই, বিড়ির বান্ডিল নিয়ে যাই। আল্লাহর কি রে, বিড়ির বান্ডিল নিয়ে আমরা গাড়িতে চলে যাই খাজা হুজুরের দরবারের পাশে গিয়ে আমরা সবাই বিড়ি টানি। তবে সবাই না, কিছু কিছু মাল আছে দেখবে খাজা হুজুরের নামে ভক্তের দাবি করে এরা সব বিড়ি খায়। আসলে এরা ভক্ত না, এরা সব 2 নম্বর মাল। 1 নম্বর যারা ইমানওয়ালারা এরা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পারে না। আমার বন্ধুরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ে উনি আস্তানা যখন গিয়েছে, রাজা পৃথ্বীরাজ চৌহান ওনাকে একটি আদেশনামা দিয়েছিল। আদেশনামা পত্রে আদেশ লিখে দিয়েছে, হে ফকির সাহেব, তুমি এই ভারতবর্ষ এই আজমেরটা ত্যাগ করে এই ভারতটা তুমি ত্যাগ করে দাও। কেন ভারত ত্যাগ করতে হবে? কেন? ভারতবর্ষের অবুঝ হিন্দু ভাইয়েরা, অবুঝ বিধর্মী ভাইয়েরা আপনার সুন্দর আচরণ দেখে, সুন্দর আদর্শ দেখে এরা সব ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। হেই ফকির সাহেব, এখান থেকে যা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, রে মানুষ মানুষের কাছে যাবে, যেটা মনে লাগবে সেটা করবে, এটা তো মানুষের বৈশিষ্ট্য। আমি আপনাকে এই জায়গায় আটকে বসিয়ে রাখতে পারি? যদি আমার ওয়াজ যদি আপনাদের না ভালো লাগে, আপনি পেশাব করার নাম করবেন। অনেকেই দেখবে বাথরুমের নাম করে চলে যায়। অনেকে বলছে না আমার বউ ডেকেছে চলে যেতে হবে। অনেকেই বিভিন্ন রকমের বাহানা দেখে চলে যায়। মানুষকে আটকে রাখা যায় না। তাই অধিকাংশ জায়গায় আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় মানুষ ওয়াজ শুনে বসে বসে আল্লাহর শুকরিয়া। তাই আমি আপনাকে বলছি, ফকির সাহেবের কাছে যাচ্ছে মানে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুরের আদর্শ দেখে কলেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, রাজা পৃথ্বীরাজ চৌহানের হিংসা হয়। আরে ওই ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা হতে পারে? আমার বন্ধু, ইসলাম ধর্ম এমন একটা শান্তির ধর্ম। দেখুন, আচ্ছা আপনাদের এলাকায় আমাদের ধর্ম থেকে কেউ যদি বেরিয়ে যায়, আমাদের ধর্ম থেকে বেরিয়ে যায়, আমাদের কোনো আফসোস হয়? তুই তোর জীবন নিয়ে বেরিয়ে গেছিস, তুই জাহান্নামে যাবি, জাগে না। আমরা তো কোনোদিন কাউকে ধরে রাস্তায় বলি নাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছি ভাই? আমাদের প্রয়োজন নেই, আমার আল্লাহরও প্রয়োজন নেই, রসুলেরও প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। ইমানটা মজবুত করতে গেলে, ইমানটা পরিপক্ক করতে গেলে আপনাকে বেশি বেশি করে রসুলকে এবং তার
কুরআন এবং হাদিসের বায়ান অনুসারে জীবন যাপন আপনাকে করতে হবে। কাউকে ধরে কালমা পড়াতে হবে ইসলাম কোনোদিন বলেনি। যার ইচ্ছা হবে সে এসে কালমা পড়বে। তাই আল্লাহ রসুল বলেছেন, আমি যখন পৃথিবীতে এসেছি নূর হিসাবে, কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূর আমি এসেছি। এই নূরটা যেখানেই যাবে সেখানকার মুসলমানেরা মুসলমান হয়ে যাবে। একটু চিল্লে বলা যায় না সুবহান আল্লাহ। খাজা গরিবে নওয়াজ হুজুরের সাথে যখন বিয়াদবি করেছে, হুজুর একটি কঠিন বদদোয়া করেছিলেন, ও পৃথ্বীরাজ চৌহান, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তুমি আগামী কয়েক দিনের মধ্যে তুমি বন্দী হয়ে যাবে, বন্দী। রাজা পৃথ্বীরাজ চৌহান অবাক হয়ে গেলেন, আরে ফকির সাহেব তুমি বলো কি? বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, আপনি আগামী কয়েকদিনের ভিতরে গ্রেফতার হয়ে যাবেন, আপনি বন্দী হয়ে যাবেন। রাজা পৃথ্বীরাজ চৌহানের রাগে শরীরটা টকবক করে ফুটছে। রাজা পৃথ্বীরাজ চৌহান রাগের মাথায় ঘোষণা দিলেন, ও আমার সেনাবাহিনীর শোনো, এই তারাগড় পাহাড় সংলগ্ন একটি সাগর আছে, সাগর, যে সাগরের নাম হলো আনা সাগর। আনা সাগর গিয়েছেন তো? পানি খেয়েছেন কি? গোসল করেছেন? করবেন বেশি বেশি করে। এই সাগরটা এখান থেকে 850 নয় 900 বছর আগে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ মিস্টার অর্ণ রাজা তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? পৃথ্বীরাজ চৌহানের পিতামহ মানে দাদু। ইনি 1130 থেকে 1150 সালে এই আনা সাগরটা তৈরি করেছিলেন বন্ধু। এই সাগরটি তৈরি করা, যার গভীরতা হলো 15 থেকে 16 ফিট। আমার বন্ধুরা, এই আনা সাগরের পানিটা তারাগড় পাহাড়ে সুফি হযরতে আল্লামা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার গোসল করতেন, হুজুর আমার পানি খেতেন। এই পানি দিয়ে হুজুরের ভক্ত মুরিদগণ, হাজার হাজার মুরিদেরা এই পানি আনা সাগরে পানি দিয়ে উযু বানিয়ে আল্লাহর শরণে ওরা হাজিরা হয়ে যেত। আমার বন্ধু, রাজা পৃথ্বীরাজ চৌহান এই সাগরের পানিটা ফকির সাহেবের জন্য, মানে খাজা হুজুরের জন্য ব্যান করে দিয়েছিলেন। কেন ব্যান করেছিলেন? কারণ হলো খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ইমানদারদের ইমানের আওতায় এনে দিচ্ছিলেন। তাই এই অপরাধে পানি বন্ধ, পানির অপর নাম জীবন। এই পানি যদি বন্ধ করে দেওয়া যায়, ফকির সাহেবের হাতে মারতে হবে না, এমন জায়গায় মারবো ফকির সাহেবের ওই পুটলিগুলো গুটিয়ে নিয়ে, আস্তানাটা গুটিয়ে নিয়ে এখান থেকে পাগার পার হয়ে যাবে। কিন্তু পৃথ্বীরাজ চৌহান বুঝতে পারেনি এ ফকির সাহেব যেন তেন ফকির সাহেব নয়, এই ফকিরটি হলো আল্লাহর মাহবুব বান্দা। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, মোহব্বতে কালমা লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে।
ফে পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায় আগাত সয় নবী আমার আগাত সয় নবী আমার আল্লাহর কাছে কয় তয়েবাসী অবুঝেরা চেনে নাই আমায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ भेजता है खुद दरूद पर खुदा आशिको तुम भी पढ़ो सल्ली अला সকলে একসাথে আমার সাথে একই কণ্ঠে আপনারা ভুলে গেলে হবে না আমি খাজা হুজুরের কাছে যাব আমি প্যালেস্টাইনেও যাব ওয়াজ ভুলিয়ে ফেলো না তবে তার আগে আমরা সবাই যারা বসে আছি আমরা কিন্তু সবাই রাসূলের উম্মত আশিকে রাসূল আর আশিকে রাসূল না হলে ঈমানটা আপনার পরিপূর্ণ হয় না ঈমান দিয়ে শুরু করেছি তাই যদি আপনি ঈমানদার বলে দাবি করেন তাহলে আমার সাথে পড়ুন একটু দরুদ পড়ুন কি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটি হলো দরুদ আরো একটি দরুদ সংক্ষেপ দরুদ সকলে বলুন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খুব সুন্দর হয়েছে আরো একটু জোরে হলে আরো একটু সুন্দর হতো একটু জোরে বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা বলুন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা রব কাবা কি গওয়াহি उसने दी रब काबा की गवाही उसने दी जिसने भी देखा है चेहरा ओ जुहा जिसने भी देखा है चेहरा ओ जुहा भेजता है खुद दरूद पर खुदा आशिक तुम भी पढ़ो सल्ली अला सबाई सल्ली अला माशाल्लाह सल्ली अला 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 नारे तकबीर नारे तकबीर औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान फुरफुरा शरीफ अजमेर शरीफ मक्का शरीफ मदीना शरीफ सबार उठे अल कुरान शरीफ नारे तकबीर फुरफुरा शरीफेर औलाद मुजद्दिद ज़मान এসে গেছেন ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আসবেন তবে এখন আসছে না হুজুর এসেছেন ফুরফুরা শরীফ থেকে টাইম মতো এসে যাবে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা ভাইয়েরা আমাদের হুজুর কেবলা গণেরা সকলেই মিলে কর্মসূচি নিচ্ছেন কি করে ওয়াকাফটা বাঁচানো যায় আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা হযরত আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা হযরত আল্লামা
মেহরাব সিদ্দিকী আল কোরাইশি ভাইজান হুজুর কেবলা, আরো অন্যান্য হুজুরগণ, আমাদের কাশেম সিদ্দিকী ভাইজান, সকলেই মিলে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আপনারা নিচ্ছেন তো? এই আন্দোলনে যদি কেউ গিয়ে কলকাতার রাজপথে বা দিল্লির রাজপথে কেউ যদি রক্তাক্ত হয়ে যদি মারা যায়, শরিয়াতের হুকুম বলছে ওই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। বলুন, কবরে কোনো সওয়াল জবাব হবে না। বাস্তব বলছি, যাদের মৃত্যুটা শহীদি মৃত্যু, এদের কবরে কোনো সওয়াল জবাব নেই। রসুল বলছে এপারে মৃত্যু ওপারে জান্নাত। বলুন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আন্দোলনে সবাই যাবেন, কি বয়স্ক, কি তরুণ নওজোয়ান, কি মাঝবয়সী, সকলেই, মহিলারাও যেতে পারে অবশ্যই, বেশাক পর্দার সাথে যাবে ইনশাল্লাহ। কলকাতার রাজপথে আন্দোলন করবে বা আপনাদের থানা ভিত্তিক জেলা ভিত্তিক আন্দোলন করবে। যদি কাজ না হয় তবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় সংবিধান মেনে আমরা আন্দোলন করব। এই আন্দোলন যদি কাজ না হয়, এটি হলো ডোজ নাম্বার 1। ডোজ নাম্বার 2 আছে আমাদের জমিয়তে উলামায়ে হিন্দ দিল্লি। কি করছে আমার মাথায় ঢোকে না। বৃহৎ আন্দোলন ডাক দিচ্ছে না কেন? জিহাদের ডাক দেবে। জিহাদ, জিহাদ মানে শুধু যুদ্ধ না, জিহাদ মানে আন্দোলন, জিহাদ মানে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যেসব পরিকল্পনা করা যায়, কর্মসূচি নেওয়া যায়, এটার নাম জিহাদ। আর ওরা যেটা জিহাদের ব্যাখ্যা বলে সেটি সম্পূর্ণ অবৈধ ব্যাখ্যা। ওরা মানে জিহাদ মানে শুধু কামান বন্দুক গুলি, যেটা করছে ইসরায়েলের শালা ঢ্যামনারা। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার খানকা শরীফে বসে, ওনার দরগা শরীফ বসে 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 যখন পানিটাকে সিল করে দিয়েছে, আনা সাগরে পানি পান করে দিয়েছে, হুজুর বলছে বাবা এই লোটাটা নিয়ে যাও, এই লোটাটা ওই আনা সাগরের পানিগুলো নিয়ে চলে আসো। খাদেম বলছে হুজুর, বলছে হ্যাঁ আমি ঠিক বলছি, নিয়ে যাও নিয়ে যাও, এই লোটাটা তুমি নিয়ে যাও। আল্লাহর নামের বিসমিল্লাহ বলে লোটাটা তুমি বাড়াবে, ওই আনা সাগরের পানিতে যখন পুড়িয়ে দেবে সমস্ত পানি চলে আসবে। আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কারামতটা দেখে নিন, আল্লাহর ওলিদের কেরামতিটা শুনে নিন। হুজুর নিজে গেলেন না, হুজুর নিজে গেলেন না, হুজুরে খাদেমটা পাঠিয়ে দিলে, খাদেম বিসমিল্লাহ বলে পানি ব্যান করছে। ওরা মানে পৃথ্বীরাজ চৌহানের লোকেরা, ওরা পানি ব্যান করেছে, পানি দেবে না। যেমন ইরাকে যখন ইমাম হুসাইনে যেমন পানি বন্ধ করে দিয়েছিল, আমার বন্ধুরা ঠিক সেই রকম করে হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুরের পানিটা বন্ধ করে দিয়েছিল পৃথ্বীরাজ চৌহান। কিন্তু হুজুর আমার কি করলে, লোটা নিয়ে খাদেমকে পাঠিয়ে দিলে, খাদেম গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন লোটাটা ওই আনা সাগরে ডুবিয়ে দিয়েছে, আল্লাহর ফারিস্তারা পৌঁছে গেছে, সমস্ত আনা সাগরের পানি খাজা হুজুরের ওই বদনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা পৃথ্বীরাজ চৌহান চ্যান করতে এসেছে। কি করতে এসেছে? চ্যান। আমরা বলি গোসল, ওরা বলে চ্যান। অনেক জায়গায় বলে স্নান, আমরা গোসল বলি। যাই হোক, চ্যান করতে এসে দেখে সাগর শুকনো, সাগর শুকনো। গালগপ্প শোনাচ্ছি, খাজা হুজুরের জীবনীটা খুলে দেখবেন বন্ধু। যিনি হিন্দুস্তানের শাহেনশাহ, যিনি সুলতানুল হিন্দ, ফুরফুরা শরীফের আমাদের আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ইনি মুজাদ্দিদ তরিকা। কি তরিকা? মুজাদ্দিদিয়া।
আর খাজা হুজুরের তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। উনি চিস্তান থেকে এসেছিলেন, খোরাসান থেকে, আফগানিস্তানের খোরাসান থেকে নবীজির অনুমতি নিয়ে হিন্দুস্তানের জমিনে পদার্পণ করে লক্ষ লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাই আমাদের নরেন্দ্র মোদী এ মসজিদ দখল করছে বটে, হুজুরের দরবারে চাদর পাঠিয়ে দিচ্ছে, এদিকে মুসলমানদের বাঁশ দিচ্ছে, ওদিকে হুজুরের ঘুষ দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? এই হুজুরের দরবারে যতই তুমি চাদর চড়াও আর ধূপকাঠি দাও, এদিকে মুসলমানদের মসজিদ দখল করে নিচ্ছে, আর তোমাদের উগ্রবাদীর সেনাবাহিনীরা, তোমাদের সৈন্যরা খাজা হুজুরের দরবারে গিয়ে বিয়াদবি করছে। হুজুর, হুজুর কেবলার দরবারে কেউ খালি হাতে ফেরে না, মানে কি ওই জায়গায় গিয়ে হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে, কারণ উনি আল্লাহর মাহবুব বান্দা। তাই অনেকেই শিরক করে গিয়ে যে খাজা হুজুর আমার ছেলে হয় না, আমার মেয়ে নেই, আমি 3 বছর ধরে দেখাশোনা করছি, বিয়ে হয় না, এটা সুন্দরী বউ দাও। এই হুজুর বউ পাবে কোথায়? ঠিক না বেঠিক? বউ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সংসারে সুখী করাবার মালিককে। তাহলে তুমি কেন খাজা হুজুর দরবারে হত্যা দিয়ে পড়ে আছো? ওখানে তুমি যাও, ফুরফুরা শরীফে যাও, কোনো অসুবিধা নেই। সমস্ত জায়গায় আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, পাঞ্জাবের সিরহিন্দে চলে যাও, মুজাদ্দেদ আল পেসানি হুজুরের দরবারে যাও, জেনার সময়কালে এখনো চলছে 1000 বছরের মুজাদ্দেদ ফুরফুরা শরীফের আল্লামা আবু বকর সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি 100 বছরের মুজাদ্দেদ। উনি হলেন মুজাদ্দেদ আল পেসানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি 1000 বছরের মুজাদ্দেদ। ওনার সময়কাল এখনো পর্যন্ত চলছে, এখনো 400 বছর বাকি আছে। হুজুরের দরবার আমি নিজে গিয়েছি, মুজাদ্দেদ আল পেসানি হুজুর পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন। আরে বন্ধু, যে কাবার কথা আমি বলছিলাম, যে কাবাটি এখান থেকে 6500 7000 কিলোমিটার দূরে, উনি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, উনি এমন বড় আল্লাহর মাহবুব ছিলেন, আল্লাহর সাথে তার এত যোগাযোগ ভালো ছিল। আল্লাহর কাছে বললেন, ও আমার আল্লাহ, আমি 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 মুজাদ্দিদ আল পেসানি আহমদ ফারুক সিরহিন্দি এই হিন্দুস্তানের জমিনে বসে বসে তোমার খানায় কাবাটি আমি একটিবার দর্শন করতে চাই। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ওই খানায় কাবাটি, মক্কার খানায় কাবা হিন্দুস্তানে পৌঁছে যায়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এখনো পর্যন্ত জায়গাটা ঘিরে রাখা হয়েছে। ওই খানায় কাবাটা হিন্দুস্তানের জমিনে খাজা হুজুর নয়, মুজাদ্দেদ আল পেসানি হুজুরের কেরামতিতে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করে মাতোয়াফে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার খানায় কাবায় গেলে তাওয়াফ করে হাজিরা সব পানি খায়। কি খায়? পানি খায়। আর এই পানিটাও লেও সৌদি সরকার বিজনেস করছে। দেখবেন আপনি হজে যাবেন, উমরায় যাবেন, 5 লিটার পানি আপনার হাদিয়া দেবে। আপনি যদি বেশি করে আনেন, 20 লিটার, আত্মীয় স্বজন বেশি, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব সবাইকে দিতে হবে। একটু বেশি করে পানি নেই, সৌদি সরকার তখন নিয়ম বেঁধে দিয়েছে, 5 কেজির বাইরে নিলে পানি কিনে নিতে হবে। কি করতে হবে? পানি কিনতে হবে। ওরা হজটাকে নিয়েও ব্যবসা, পানি খাবে সেটাও নিয়ে ব্যবসা। আবে জমজম যখন তৈরি হয়েছিল, ওয়াজ গুলিয়ে ফেলো না বন্ধু, যখন হজরতে ইব্রাহিম নবী আলাইহিস সাল্লাতু আসসালাম তার বিবি হাজেরাকে আর নবী ইসমাইলকে যখন ওই নির্জন জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন 40 দিনের পানি আর খেজুর দিয়ে, আপনি জানেন না, জেনে নিন, মরুভূমি হেজাজ, মরুভূমি হেজাজ নগর, ওই জায়গায় যখন 40 দিনের পানি আর খেজুর শেষ, তখন পানি পাওয়া যায় না। হযরতে মা হাজেরা ছাপা মারোয়া দৌড়া দৌড়ি, একটি সময় হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঠোকরে ওই আঙুলের মতন ফিনকিরি দিয়ে আবে জমজমের
কুয়ার পানিটা প্রথমেই এই পৃথিবীর মাটিতে এসেছিল। যে নবীর ওসিলায় নবী ইসমাইল জবিহুল্লাহ, তার পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই বাপ বেটা মিলে খানায় কাবার আবে জমজমটা গোটা বিশ্ববাসীর জন্য ওয়াকফ করে দিয়েছে যে বিনা স্বার্থে মানুষ বিনা পয়সায় পানি খাবে। আর তুমি আমেরিকার আদর্শে আদর্শিত হয়ে তোমরা ওই পানিটা তুমি বেচে দিয়ে তোমরা ব্যবসা করছো। খুব ভালো করে শুনবে, মুসলমানেরা মুসলমানের বোমের আঘাত খাচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানের নামাজ পড়তে আজান দিচ্ছে, মসজিদে আজান হয়ে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, ইসরায়েলে বোম মারছে, প্লেনে করে মিসাইল নিয়ে যাচ্ছে, কামানটা চলছে। এই সমস্ত চলতে গেলে তেল লাগে, এই তেলগুলো সৌদি থেকে আসছে। তাই আমি আপনাদের আলোচনার শুরুতে আমি প্রথমেই বলেছিলাম, ওই দেখো ফিলিস্তিন রক্তের বন্যা বয়ে যায়, আর নেতারা সব বসে বসে এরা সব টাকার নেশায় মেতে যায়। নেতা মানে হলো সৌদির গভর্নমেন্টেরা, এরা টাকা ছাড়া কিছু বোঝে না। হাজার হাজার লাখো লাখো প্যালেস্টাইনের মুসলমানেরা এরা রক্তাক্ত হয়ে যাচ্ছে, ওদের কোনো যায় আসে না, ওদের চেয়ারটা নড়ে না, গদিটা নড়ে না, এরা টাকা পেলে সব ভুলে যায় আমার বন্ধুরা। তাই আমি আপনাকে বলতে চাইছি, যে মসজিদটা, যে কূপটা, যে জমজমটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ওয়াকফ করেছিল, আমার বন্ধুরা, যে মসজিদটা নবী হযরত ইয়াকুব আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওয়াকফ করে দিয়ে চলে গিয়েছিলেন, ওই মসজিদটা ইসরায়েল দখল করবে। যে মসজিদটা সম্রাট বাবর ওয়াকফ করে দিয়ে গিয়েছিল, ওই মসজিদটা এরা দখল করে নিতে চাইছে। যে মসজিদের জায়গাগুলো, যে মাদ্রাসার খানকাগুলো, যে দরবারের খানকাগুলো ওয়াকফ করে দিয়েছে, ওই খানকার জায়গাগুলো, ওই মসজিদের জায়গাগুলো এরা দখল করে নিতে চাইছে। আমার বন্ধুরা, আমরা সংখ্যালঘু, আমাদের জমি জমা কম, আমাদের টাকা কম, আমাদের শিক্ষা কম, আমাদের শুধু সন্তান বেঁচে, ওরা বলেছে। আমার বন্ধুরা, তাহলে তোমরা কেন মুসলমানদের সম্পত্তির দিকে নজর দিয়েছ? আমার বন্ধুরা, শকুনের নজর পড়েছে, আল্লাহ রক্ষা করতে পারে। তাই আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাজার হাজার খাদেমেরা, হুজুরের লাখো লাখো খাদেমেরা এই ভারতবর্ষের জমিনে মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গাগুলো ওয়াকফ করে দিয়েছে লিল্লাহিয়াতের উদ্দেশ্যে। আমার বন্ধু, খাজা গরিবি নওয়াজ আল্লাহর ওলি হুজুর আমার যখন ওই লোটার ভিতরে পানিগুলো নিয়ে চলে এসেছে, যখন পৃথ্বীরাজ চৌহান চান করতে এসেছে, আরে 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 পানি কোথায়, কোথায় গোসল করব? রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনীর এসে বলছে, জাপানা, ও জাপানা, আমরা অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হলো সত্যি। ওই যে তারাগড় পাহাড়ে এক ফকির সাহেব আস্তানা গেড়েছে, ওই আস্তানা গেড়ে ওখান থেকে একটা ব্যক্তি পাঠিয়ে দিয়েছিল আমাদের চোখের সামনে। আমরা যখন পানি বন্ধ করেছি, ওনার একটি খাদেম এসে একটি লোটা নিয়ে লোটাটা জাস্ট বুড়িয়েছে। ওই লোটার ভিতরে আপনার পিতামহের তৈরি করা এই আনাসাগরের পানিটি, সমস্ত পানি লোটার ভিতরে পৌঁছে গেল। আরো জোরে হয় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজা পৃথ্বীরাজ চৌহান অবাক হয়ে হুজুরের দরবারে গিয়ে হাজির, হুজুর ভুল হয়ে গেছে। বলে, ভুল হয়ে গেছে, আমি তোমাকে বদদোয়া করে দিয়েছি যে তুমি আগামী কয়েকদিনের ভিতরে তুমি গ্রেফতার হয়ে যাবে। কি হবে? গ্রেফতার হয়ে যাবে। আমার বক্তব্য কি, এই ভারতবর্ষে কবে থেকে ওয়াকফ সম্পত্তি শুরু হয়েছিল সেটাই আমি বলতে গিয়ে এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। মনে করে দেখুন, 1191 সাল, কত সাল? 1191 সালে হরিয়ানার তরাইনিতে একটি যুদ্ধ হয়েছিল।
হরিয়ানার তরাইন, যেটা ইতিহাসের পাতায় তরাইনের যুদ্ধ বলে বিবেচিত। এই তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সাল। কোন কোন ব্যক্তি যুদ্ধ করেছে? একদিকে পৃথ্বীরাজ চৌহান, অপরদিকে মইজউদ্দিন ঘুরি ওরফে মোহাম্মদ ঘুরি। এর সেনাবাহিনী হলো 1.5 লাখ। কত লাখ? 1.5 লক্ষ। আর রাজা পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনী হলো 3 লক্ষ। কত লাখ? 3 লক্ষ সেনা। 3 লক্ষ বনাম 1.5 লক্ষ যুদ্ধ হচ্ছে যুদ্ধ। যুদ্ধের ফলাফল কি? রাজা পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়ে যায়, মোহাম্মদ ঘুরি পলাতক, পালিয়ে গেছে। 1192 সাল আবারও সেই জায়গা হরিয়ানার তরাইন নামক জায়গাতে 1192 সালে ওরা 3 লক্ষ সেনা নিয়ে এসেছে। পৃথ্বীরাজ চৌহান 3 লক্ষ, মোহাম্মদ ঘুরি 1.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে যুদ্ধের মাঠে নেমে গিয়েছে। যুদ্ধের মাঠে যখন যুদ্ধ শুরু হয়েছে, মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে বন্ধু। ওই রক্তক্ষয়ী যুদ্ধে 1192 সালের ওই হরিয়ানা তরাইনের যুদ্ধে মিস্টার পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, মোহাম্মদ ঘুরি তাকে আটক করে নাই, গ্রেফতার করে নিয়ে দিল্লির মসনদে ফিরে এসে প্রথমেই সুলতানি আমল জারি হয়ে যায়। দিল্লির জমিনে মোগলদের আসার আগে মোহাম্মদ ঘুরি দিল্লিতে সালতানাত জারি করে দিয়েছিল, সুলতানি আমল। এই সুলতানি আমলের প্রথম কর্মসূচি হলো ওই পৃথ্বীরাজ চৌহানকে মৃত্যুদণ্ড দিয়ে ভারতীয় মুসলমানদের জন্য দিল্লির কোন এক জামে মসজিদে 2টি গ্রাম পরিমাণ জায়গা মসজিদের নামে ওয়াকফ করে যায়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে বাদশাহ শাহজাহান থেকে শুরু করে বাদশাহ ঔরঙ্গজেব থেকে শুরু করে বাদশাহ আলমগীর, টিপু সুলতানেরা, আমাদের সিরাজউদ্দৌলারা এই ভারতবর্ষে প্রায় 9 লক্ষ একরের মতো জমি ওয়াকফ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? তারপরেও আমরা গরিব, আমাদের জায়গা নেই, আমাদের বাড়ি ঘর নেই। আশ্চর্য, আশ্চর্য। এরা অ্যামেন্ডমেন্ট বিল করেছে। অ্যামেন্ডমেন্ট বলে আমরা তো একেবারে জোর করে সব নিচ্ছি না, আমরা একটা পরিবর্তন করছি জাস্ট। কিন্তু শরিয়াতের পরিভাষায় ইসলামিক যে ল আছে, ইন্ডিয়ান যে মুসলিম পার্সোনাল যে ল, এই লয়ে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াকফে কেউ হাত দিতে পারবে না, আপনিও না, সরকার না, কেউ না। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিন্তু এরা দখল করে নিতে চাইছে যেমন করে ওরা, মানে ইসরায়েলিরা আগ্রাসনের মাধ্যমে যেমন বাইতুল আকসাটা গ্রাস করে নিতে চাইছে। আসলে বাইতুল আকসাটা যিনি তৈরি করেছিলেন ইনি হলেন হযরত নবী ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। আপনি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর এই যে প্যালেস্টাইনের যুদ্ধটা, এই প্যালেস্টাইন বনাম ইসরায়েলের যুদ্ধটা থামছে না কেন? এর কি কোনো নিষ্পত্তি নেই? নেই। কখন নিষ্পত্তি আছে আমি বলছি। শুরুটা কবে হয়েছিল আমি আপনাকে একটু জানিয়ে দেই। মনে করে দেখুন, খ্রিস্টপূর্ব 1000 বছর আগে। কত বছর? খ্রিস্টপূর্ব 1000 বছর আগে। যারা শিক্ষিত ভদ্র মহোদয় বসে আছেন, অবশ্যই আমার ওয়াজটা আপনারা বুঝতে পারবেন, যেহেতু আপনার বিজ্ঞ মানুষ, তো আমি একই বিষয়ের উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখবেন, যখন 1000 খ্রিস্টপূর্ব পূর্বাব্দ, মানে খ্রিস্টাব্দ শুরু হওয়ার 1000 বছর আগে, মানে এভারেজ করলে দেখা যায় এখান থেকে 3000 বছর আগে আল্লাহর কোরআন ঘোষণা করে যে সূরা
ব্যাপার আছে। যাক, আমি বলছি ইনশাল্লাহ আমার ভাই একটা মন্তব্য নিয়ে এসেছে, আমি সেদিকে যাব। তবে তার আগে যেটা আমি বলছিলাম, কুরআনের সূরা ইউসুফে একটি ঘটনা দেওয়া আছে, দেখবেন ইউসুফ নবী আর জুলাইখা বলে একটি মহিলার সুন্দর প্রেম কাহিনী দিয়েছিল না, আল্লাহ পাক দিয়েছে। তাফসীরে জালালাইনটা খুলবে, তবে জুলাইখা নাম নেই, সুন্দরী নারীর উল্লেখ রয়েছে। ওই ইউসুফকে ওরা মানে ওর ভাইয়েরা মিলে চক্রান্ত করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল না। কেন? নবী হতে দেবে না তাই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। কুয়া কেন? কুয়ার ভিতরে ফেলে দিলে ইয়ার নবী হতে পারবে না। কুয়ার মালিককে জোরে বলুন। জমিনের মালিককে, আসমানের মালিকও আল্লাহ, সবার মালিক আল্লাহ। তুমি কুয়ায় ফেলো, গাড্ডায় ফেলো, আর যেখানেই ফেলো না কেন, আল্লাহ যদি সাথ দেয়, পৃথিবীর কোন শত্রু মুসলমানদের বধ করতে পারে না। আমার বন্ধু, যুদ্ধ ওই সময় শুরু হয়েছে, আজও চলছে। এই যুদ্ধ কেউ থামাতে পারবে না। ওরাই সন্ধি করেছিল 1 তারিখে পয়লা মার্চে, আবার ওরা নিজেরাই সন্ধি ভঙ্গ করে 18ই মার্চে রমজানুল মুবারক, রমজানের রোজা চলছে, মুসলমানেরা রোজা করছে। প্যালেস্টাইনের মা বোনেরা, প্যালেস্টাইনের ঈমানওয়ালা মুসলমানেরা রোজা রাখছে। আচমকা হামলা, প্লেন থেকে ওরা ওই মিসাইল হামলা করে হাজার হাজার মুসলমান নরনারীদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিয়েছেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, প্যালেস্টাইনের মুসলমানেরা বিপদে আছে, পাকিস্তানের মুসলমানেরা বিপদে আছে, ইন্ডিয়ান মুসলমানেরা বিপদে আছে, চায়নার উইঘুর মুসলমানেরা বিপদে আছে, অন্যান্য জায়গার মুসলমানেরা বিপদে আছে। এই বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন, এই বিপদ থেকে যিনি হেফাজত করতে পারেন, তিনি কোনো নরেন্দ্র মোদী নয়, তিনি কোনো মমতা ব্যানার্জি নয়, তিনি কোনো আসাদুদ্দিন ওয়াইসি নয়, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, ওই আল্লাহর নামে শপথ করছি, ওই আল্লাহর নামে কসম করে বলছি, আপনার ঈমানটা মজবুত করে নেন। জিবরিল আমিন বলেছেন, হুজুর ঈমানটা কি? ঈমান হলো, রসুল বলেছেন আল্লাহর পথে বিশ্বাস। এই বিশ্বাস কতটুকু আপনার হয়েছে, এই বিশ্বাসের জায়গাটা কতটুকু মজবুত হয়েছে, কিছুক্ষণ বাদে বোঝা যাবে। আমার বন্ধুরা, তার আগে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ে নেব। দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আল। যদি সম্ভব হয় মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি। একটু প্রাণ খুলে পড়ে না ভাই, খুব কষ্ট হচ্ছে। আলোচনা ডিস্টার্ব হচ্ছে নাকি? আলোচনা কোনো সমস্যা হয়েছে? আপনারা বেশ শুনছেন তো, বেশ ভালো। একটু প্রাণ খুলে দরুদ শরীফের একটু আশা করেছিলাম, রসুলের শানে একটু মন খুলে পড়ুন, প্রাণ খুলে। মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। ওই যে কাবা দেখতে কালো, ওই যে কাবা দেখতে কালো, বড়ই ভালো লাগে। কাবা খানি কাবা হলো দয়ার নবীর উসিলাতে। বলুন সুবহানাল্লাহ। ওই যে কাবা দেখতে কালো,
ওই যে কাবা দেখতে কালো বড়ই ভালো লাগে। কাবা খানি কাবা হলো দয়ার নবীর উসিলাতে। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবেও না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আপনারা খুব সুন্দর করে পড়েছেন। আমি আপনাদের মুসাফির ভাই, এখান থেকে সেই উত্তর 24 পরগনার শেষ লাগোয়া সন্দেশখালী থানা থেকে প্রায় 200 কিলোমিটার কাছাকাছি দূর সফর করে এখানে এসেছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসেন, দিনকে যদি মহব্বত করেন, আমি আপনাদের একটু কষ্ট দেব। ও ভাই, আপনারা মেনে নেবেন? বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। আমরা যারা, আমি বেশি কষ্ট দেব না, বেশি কষ্ট দেব না। আমরা যারা রাস্তায় বসে, যে রাস্তায় ভাই বিয়াদবি যদি না নেন, আমরা সকলেই কাছাকাছি বসে যাই, একটু গায়ে গায়ে বসি। এখনই ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ্জামান হুজুর কেবলা আসবেন, তাড়াতাড়ি করে আমরা একটু গায়ে গায়ে বসে যাই ইনশাল্লাহ। তবে আমি যে পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি, এই পদক্ষেপটা বাস্তবায়িত করার আগে আপনাদের কিন্তু শয়তান একটু গুঁতো মারবে, শয়তান একটু হোপলেস খাইয়ে দেবে। ভাই কিনোর গুঁতো মারবো, ওঠ এখান থেকে, ওঠ, ঠিক না বেঠিক? কেউ উঠবেন না, আমরা সবাই বসে থাকবো ইনশাল্লাহ। সে আমাদের নসিবে যতটা হবে ততটাই আমরা পাবো। তবে কেউ ওটাউটি করলে সমস্যা, কেন শয়তান গুঁতো মারবে, আপনাদের দোষ না। শয়তান ঈমান কমজোরি করে দেয়। আমরা কেউ উঠবো না, বলি ইনশাল্লাহ। একটু জোরে বলেন ইনশাল্লাহ, প্রাণ খুলে একটু জিকির করতে করতে। পেছনের ভাইয়েরা আমরা সবাই একটু কাছাকাছি চলে আসবো, আসবো না? বলি ইনশাল্লাহ। সকলে মোহাম্মতে কালমা লা ইলাহা। আসেন আসেন ভাই, কাছাকাছি আসেন, একটু মোহাম্মত বাড়ুক, কাছাকাছি চলে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব, আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহেরবানিতে আমি প্রথমেই আপনাদের সামনে ওয়াজটা রাখছিলাম। আল্লাহ আমাদের হিন্দুস্তানের জমিনে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, শুকরিয়া। আগামী বছরে আপনাদের এই মাহফিল খুব সুন্দর করে সাজিয়েছেন, লাইটিং, প্যান্ডেল, মাইকিং করে সাজিয়েছেন। আগামী বছরে হবে না এই পর্যন্ত, আব্বা শেষ হয়ে যাবে? আগামী হবে তো নাকি? একটু হ্যাঁ হু দেন। যেখানে খরচ সেখানে বলে হুজুর বাদ দেন, ও না হয় না হোক। আগামী বছরে 13ই চৈত্র হবে, ডেটটা চেঞ্জ হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, রমজানের জন্য পিছিয়ে গেছে এ বছরটা, আগামী বছরে নির্ধারিত তারিখে হবে। আমার ভাই সব, আগামী বছরে ইনশাল্লাহ এ মেহফিলটা আরো বড় করে হবে। আপনারা কি বলেন? বড় হোক, বড় হোক, ইমানটা পাকা হয়ে যাবে।
দেখবেন আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, ইমান ছিল কি পাকা। আর এখন মসজিদগুলো হলো সব পাকা, টাইলস, দামি দামি মার্বেল, এতেও হচ্ছে না। এসি লাগাতে হবে, এয়ার কন্ডিশন, এত এয়ার কন্ডিশন লাগিয়েও ইমানটা দুর্বল হয়ে যাচ্ছে। যেই কারেন্ট চলে যাচ্ছে নামাজ থেকে মন বাইরে চলে যায়। কেন? এসি চলছে না তো। কিন্তু আল্লাহ নবী সাহাবাদের নামাজ এই ভিন্ন ওয়াজ আলাদা। যত কারেন্ট, যত কারেন্ট ছিল না, যতই গরম হোক আর যাই হোক, এনারা নামাজ যখন পড়েন, রসুল বলেছেন সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। বলুন সুবহানাল্লাহ। আগামী দিনে, আগামী বছরে এ মাহফিলের জন্য আমার একটা ভাইজান, আমার একজন ভাই রসুলের আশেক, আমি বড় আশা করে আপনাদের কাছে নিবেদনটা রাখতে চাইছি। একজন ভাই আছেন 5,000 টাকা দেবেন আগামী বছরে ইসালে সোয়াবের জন্য, 5,000 টাকা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা, আল্লাহর নবীর মহব্বতে আগামী বছরের ইসালে সোয়াবের জন্য একজন ভাই সাহেবের কাছে আমি 5,000 টাকা দাবি করেছি। 5,000 টাকা বড় না আমার নবী বড়? বলুন বলুন, টাকা দিতে হবে না? আমার নবী বড় না 5,000 টাকা? আরে ভাই কোথায় এলুম? আপনারা তো উত্তর দিতে পারছেন না। 5,000 টাকা বড় হতে পারে, 5 কোটি টাকা,
5,000 কোটি টাকা হোক না কেন, এই পৃথিবী কেন 7 আসমান জমিন বেচে দিলাও আল্লাহর নবীর পশম মুবারকের একটির সমান হবে না। সেই নবীর উম্মত, মাথায় টুপি দিয়েছি, সেই নবীর উম্মত গায়ে সুন্নতি জামা দিয়েছে। আগামী বছরে এই জায়গা থেকে ওয়াজ নসিহত হবে, কুরআনের কথা হবে, ইমানের কথা হবে, এই জায়গা থেকে হাদিস পাকের কথা হবে। মানুষের ঈমান তাজা হয়ে যাবে, মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। এই কুরআনের মাহফিলের জন্য আগামী বছরে 1 বছর বাকি আছে। একজন যুবক ভাই 5,000 টাকা দিতে পারে না, আমি একটু খাস করে দোয়া চাইবো আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলে আদ-দুআউ মুখুল ইবাদাহ। ওই 5,000 টাকা একটু বেশি হয়ে গেল নাকি? বলে হুজুর এত বেশি টাকা দেওয়া যায় নাকি? ভাই হ্যাঁ, 5,000-এর বেশি হয়ে গেছে। আপনার পিতামাতা, আপনার পূর্বপুরুষ 6 বিঘে জমি ওয়াকাফ করেছে, মসজিদে দান করে গেছে। আমি যদি ভাই বলি ভাই 1 কাঠা দাও, 1 কাঠা রাস্তার পাশে, ওই গোঘাট রাস্তার পাশে আরামবাগে, বলে হুজুর মাথা খারাপ নাকি? আর 5,000 টাকা দিই নে, আর 1 শতক বা 1 কাঠা টাকা দেওয়া যায়? হবে না হুজুর, 1,000 টাকা বলেন। আবার 1,000 বলবো না 2,000 বলবো? একটু হাত তোলেন, ক হাজার বলবো? 1 না 2? 2,000 বলবো? 2,000? 2,000 1,000 থাক। 1 নম্বরে 1,000 দেন। দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ও গো আল্লাহ সোনার মদিনা। মদিনার খুরমা মিষ্টি, মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তারি চেয়ে অধিক মিষ্টি আমার নবী নাম খানা। ও ভাই, একজন ভাই 1,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নেবে।